দেখো, নাউন অ্যান্ড নাম্বারস মানে নাম্বারস মানে কি? নাম্বারস মানে হচ্ছে যে সংখ্যা, ঠিক আছে? নাম্বারস মানে কি বললাম? সংখ্যা, নাম্বার। এখন কোনো কিছুর নাম্বার, তাই তো? তাহলে এখন বিষয়টা হচ্ছে যে আমরা কার নাম্বারটা নির্বাচন করব। তাহলে আমাদেরকে নির্বাচন করতে হবে নাউনের নাম্বারটাকে। তাহলে নাউনটাকে যখন একটা নাউন থেকে অনেকগুলো নাউনে যায় তখন আমাদেরকে সেখানে বলছি আমরা নাম্বারস পরিবর্তন। যেমন আমাদের থাকে বয়, বয় থাকলে আমাদের কি লিখতে হয়? বয়েজ। তাহলে একটা নাউনকে যখন আমরা সিঙ্গুলার থেকে প্লুরাল করব, কি বললাম? এক বচন থেকে যখন বহু বচন করছি তখন তাকে কি করতে হয়? তখন তাকে নাম্বারে পরিবর্তন করতে হয়, ঠিক আছে? এই নাম্বার মানে কি? নাম্বার মানে যখন কোনো নাউন থাকবে সেই নাউনের সঙ্গে হয় আমি এস যোগ করব, না হয় ইএস যোগ করব, করে যখন আমি প্লুরাল ফর্ম করব তখন সেটাকে কি বলছে? নাম্বার। তাহলে একটা শব্দকে যখন আমরা এস বা ইএস যুক্ত করে তাকে প্লুরাল ফর্ম করছি, অর্থাৎ তাকে বহু বচনে নিয়ে যাচ্ছি, একটা সংখ্যা থেকে অনেকগুলো সংখ্যাতে নিয়ে যাচ্ছি, তখনই সেটাকে কি বলা আছে? নাম্বার। চেঞ্জ দ্য নাম্বার, তখন নাম্বারটাকে চেঞ্জ করছি, তাই না? তখনই হচ্ছে এখানে সিঙ্গুলার নাম্বার থেকে প্লুরাল নাম্বার। এবার পরীক্ষাতে আমাদের দেবে যে বয় থাকলে কি করতে হয়, বডি থাকলে কি করতে হয়, সিটি থাকলে কি করতে হয়, বাম্বু থাকলে কি করতে হয়। তখন আমরা কিন্তু কোথায় এস আর কোথায় ইএস বসে আমরা সেটাকে সিঙ্গুলার থেকে প্লুরাল করব, সেটা আজকের নিয়মটা আমরা জেনে নেব, ঠিক আছে? আর এই যে নাম্বারকে দু রকম ভাবে ভাগ করেছে। করকম ভাবে ভাগ করেছে বাবু? দুরকম। একটা হচ্ছে সিঙ্গুলার আর একটা হচ্ছে প্লুরাল। দেখো, এইটাকে ভাগ করেছে দু রকম ভাবে, ঠিক আছে? তোমরা লিখে নেবা ঝপাঝপ। একটা হচ্ছে সিঙ্গুলার, সিঙ্গুলার, একটা হচ্ছে প্লুরাল, PLURAL, ঠিক আছে? তাহলে দেখো, এই সিঙ্গুলার প্লুরাল কাকে বলে পরীক্ষাতে তো দেয় না। দেয় কি? সিঙ্গুলার থেকে প্লুরাল পরিবর্তন করতে। তা সিঙ্গুলার মানে হচ্ছে এক বচন, এক বচন, আর প্লুরাল মানে হচ্ছে বহু বচন। বুঝতে পেরেছো? সিঙ্গুলার মানে এক বচন, প্লুরাল মানে বহু বচন। এখন ধরো একটা সংখ্যা একটা আমি শব্দ লিখলাম, সেটা হচ্ছে বয়, ঠিক আছে? এই বয় শব্দটা সিঙ্গুলারে আছে না প্লুরালে আছে, কেউ বলতে পারবে? তাহলে এটা আছে সিঙ্গুলার ফর্মে আছে। তাহলে এটা কিসে আছে? সিঙ্গুলারে আছে। সবাই বোর্ডের দিকে তাকাবে, ঠিক আছে? কিসের ফর্মে আছে? এটা সিঙ্গুলার ফর্মে আছে। তাহলে বয় বলতে কি একটা বয়কে বোঝায়। তাহলে এটাকে যখন আমি অনেকগুলো বয়ে করব, তখন অনেকগুলো ছেলেতে পরিণত করব, তখন হবে প্লুরাল। তাহলে প্লুরাল করতে গেলে কি করতে হবে? বয়ের সঙ্গে আমাকে এস যুক্ত করতে হবে। তাহলে কি হয়ে গেল? বয়েস। এখানে আমাদেরকে বলছে এটা নাম্বারে আমি চেঞ্জ করলাম। সিঙ্গুলার থেকে যখন প্লুরাল করলাম তখনই এটাকে কি বলছে? নাম্বারে চেঞ্জ করলাম। ছিল একটা, করে দিলাম অনেকগুলি। তাহলে অনেকগুলি করার জন্য কি যুক্ত করতে হচ্ছে? বয়েস করতে হচ্ছে। এখন যদি বলে যে তোমার আছে আর্মি, ARMY, তাহলে এইখানে যখন আমরা করব প্লুরাল নাম্বার তখন দেখো হয়ে যাবে ARMIES। তাহলে দেখো এখানে কি করে হলো IES, তাই না? যদি থাকে বাম্বু, BAMBOO, তখন আবার করছি কি? BAMBOOS, তাই না? যদি থাকে মোনার্ক, MONARCH, মোনার্ক, তখন কি করব? MONARCHS, মোনার্কস। তাহলে এক একটা জায়গাতে এক এক রকম হচ্ছে, তাই না? বুঝতে পেরেছি? যদি থাকে লেডি, LADY, তখন হয়ে যাবে কি? LADIES, লেডিস। কিন্তু যদি থাকে চাইল্ড, CHILD, চাইল্ড, তখন কিন্তু আমরা
এখানে এস যুক্ত করতে পারবো না। চাইল্ড থাকলে আমরা কি করতে হবে? চিলড্রেন, CHILDREN। তাহলে এইখানে দেখো চাইল্ড আর চিলড্রেন যখন করলাম তখন কিন্তু এস যুক্ত করিনি। আবার দেখো যদি থাকে ম্যান, MAN, তাহলে ম্যান থাকলে সবাই দিকে দেখো, আগে বোর্ডে দেখে নাও। তাহলে যদি ম্যান থাকে তাহলে ম্যান থাকলে আমরা কি করব? MANS, ম্যানস। ঠিক হয়েছে কি? এটা কিন্তু কাটা। এটা তুমি যদি লেখো তাহলে তোমার কাটা, কেন এটা ব্যতিক্রম নিয়ম। তাহলে এখানে ম্যান থাকলে কি করতে হয় বাবা? এখানে MEN, ম্যান করতে হয়। কি করতে হয়? ম্যান। তাহলে যেগুলো ব্যতিক্রম নিয়ম আছে সেগুলোকে আমাদের কি করতে হবে? মুখস্থ করতে হবে। যেগুলো ব্যতিক্রম নিয়ম কি করব? মুখস্থ করব। আর যেগুলো আমাদের রুলসের মধ্যে পড়বে সেগুলো আমরা রুলস দেখে বুঝে বুঝে করব। ঠিক আছে? তাহলে আমরা আসি। তাহলে এই হচ্ছে আমাদের সিঙ্গুলার থেকে প্লুরাল করার একটা পদ্ধতি। এটা আবার কিভাবে করব এটা আমরা আজকে জানবো। ঠিক আছে? তাহলে আসি এবার। দেখো 1 নম্বর, অধিকাংশ। দেখো অধিকাংশ, ঠিক আছে, সিঙ্গুলার নাউনের সাথে এস যোগ করে প্লুরাল করতে হয়। যেমন বয় থাকলে কি করব? বয়েজ। যদি গার্ল থাকে কি করব? গার্লস। ঠিক আছে? আচ্ছা 2 নম্বর, যদি কোনো সিঙ্গুলার নাউন এর শেষে এস থাকে, ডবল এস থাকে, SH থাকে, এক্স থাকে অথবা জেড থাকে, তাহলে শেষে ES যোগ করে প্লুরাল করতে হয়। ঠিক আছে? যেমন যদি বলি আমরা বুশ, BUSH। ঠিক আছে? একটু দেখে নাও কি বলেছি? বুশ। আরেকটা নিলাম বক্স, BOX, বক্স। হ্যাঁ, বুঝতে পেরেছ? আরেকটা নিলাম BUS, বাস। এই তিনটে নিয়ে আমরা যদি বুঝে নিই তাহলে আমাদের হয়ে যাবে। হ্যাঁ, দেখো এখানে একটু বুঝে নাও। আমরা কি বলেছি? যদি কোনো সিঙ্গুলার নাউনের শেষে এস থাকে, ডবল এস, SH, এক্স বা জেড থাকে, তাহলে সেখানে কি করতে হবে? ES যুক্ত করে তোমাকে প্লুরাল করতে হবে। তাহলে তো বাবু বলো তো এর শেষে কি আছে? এই নাউনের শেষে কি আছে? SH আছে না? এই SHটা আছে, এখানে আছে শেষে। তাহলে কি যুক্ত করব? ES যুক্ত করব। কার সঙ্গে? BUSS, বুশের সঙ্গে, BUSH এর সঙ্গে। হ্যাঁ, BUSH, আর তার শেষে কি করব? ES যুক্ত করলে আমার হয়ে গেল। তাহলে বক্স আছে, তাহলে এখানে কি বলেছে? এক্স। তাহলে যদি শেষে এক্স থাকে তাহলে কি করতে হবে? ES যুক্ত করতে হবে। তাহলে BOXES। তাহলে বাস, বাসের শেষে কি আছে? এস আছে, তাহলে কি বাসেস, BUSES, বাসেস। বুঝতে পেরেছো বিষয়টা? ক্লিয়ার হয়েছে? আচ্ছা 3 নম্বর, আমরা 3 নম্বর আসবো। হ্যাঁ, আচ্ছা যদি কোনো সিঙ্গুলার নাউন এর শেষে CH থাকে, CH
থাকে তাহলে শেষে এস যোগ করে, আচ্ছা আচ্ছা থামো, থাকে এবং তার উচ্চারণ যদি কয়ের মতো হয়, এবং তার উচ্চারণ যদি ক এর মতো হয় তাহলে শুধু এস যোগ করে প্লুরাল করতে হয়। ঠিক আছে, প্লুরাল করতে হয় এস যোগ। স্টো ম্যাক, STOMACH, স্টোম্যাক। তাহলে সিএইচটা কার মতো উচ্চারণ হলো? কয়ের মতো উচ্চারণ হলো। স্টোম্যাক কার মতো উচ্চারণ হচ্ছে বাবা? কয়ের মতো। সিএইচটা কয়ের মতো উচ্চারণ হচ্ছে, তাহলে এখানে কি করবো? শুধু এস যোগ করবা। ঠিক আছে, তাহলে স্টোম্যাক, STOMACHS হলো। মোনার্ক, MONARCH, তাহলে মোনার্ক সিএসটা কার মতো? কয়ের মতো উচ্চারণ, তাহলে আমরা কি করব? মোনার্কের সঙ্গে এস যোগ করব। ঠিক আছে, হয়ে গেল 3 নম্বর রুলস। আমরা আসবো 4 নম্বর রুলসে আসবো। 4 নম্বর রুলস দেখো, যদি কোনো সিঙ্গুলার নাউন এর শেষে ওয়াই থাকে, এবং তার আগে কনসোনেন্ট থাকলে, শেষের ওয়াইটি আই কে পরিবর্তন করে ইএস যোগ করতে হয়। ঠিক আছে, তাহলে দেখো, যদি বলা হয় বডি, BODY, তাহলে বডিতে কি আছে বাবা? শেষে ওয়াই আছে, আর ওয়াইয়ের আগে কি আছে? একটা কনসোনেন্ট আছে। তখন এখানে কি করব? ওয়াইটাকে আই করে দেবো। হ্যাঁ, BODIES, তারপরে ইএসটা বসাবো। হ্যাঁ, তাহলে ওয়াই থাকলে কি হবে? ওয়াইয়ের আগে যদি কনসোনেন্ট থাকে তাহলে ওয়াইটা পরিবর্তন হয়ে যায়, আই হয়ে যায়, আর তার শেষে কি বসবে? ইএস বসবে। বুঝতে পেরেছি? হয়েছে? আচ্ছা, যদি বলে CITY, তাহলে দেখো তো, সিটির শেষে কি বসেছে? ওয়াই বসেছে, আর ওয়াই এর আগে কি বসেছে? কনসোনেন্ট বসেছে। তাহলে ওয়াইটাকে কি করতে হবে? আই করতে হবে, CITI, আর শেষে কি হবে? ইএস যুক্ত করতে হবে। বুঝতে পেরেছি? হয়েছে? তাহলে আমরা 5 নম্বর রুলস বুঝতে পারলাম, 4 নম্বর রুলস। এবার আমরা আসবো 5 নম্বর রুলসে। আচ্ছা দেখো, যদি কোনো সিঙ্গুলার নাউন এর শেষে ওয়াই থাকে, এবং তার আগে একটি শর্ট ভাওয়েল থাকে,
থাকে তাহলে শুধুমাত্র এস যোগ করে প্লুরাল করতে হয়, প্লুরাল করতে হয়। ঠিক আছে। আচ্ছা দেখো, এবার আমি বলছি বয়, বি ও ওয়াই। এই বয়ের আগে কি আছে, বয়ের শেষে কি আছে বাবা? এখানে দেখো তো ওয়াই আছে, কিন্তু ওয়াইয়ের ঠিক আগে কি আছে? একটা শর্ট ভাওয়েল আছে না? ও, এ, ই, আই, ও, ইউ, এটা কিন্তু ভাওয়েল। তাহলে এখানে ওয়াইয়ের আগে একটা ভাওয়েল আছে, সেই জন্য কিন্তু আর আমি ওয়াইটাকে আই করতে পারবো না। এখানে দেখো ভাওয়েল, ওয়াইয়ের আগে কি ছিল? কনসোনেন্ট ছিল। সবাই বোর্ডের দিকে তাকাও। তাহলে এখানে কি ছিল? ওয়াই, শেষে ওয়াই ছিল, ওয়াইয়ের আগে কি ছিল? কনসোনেন্ট ছিল। তাহলে ওয়াইয়ের আগে কনসোনেন্ট ছিল বলে এখানে ওয়াইটা কি হয়ে গেছে? আই হয়েছে, দিয়ে তারপরে ইএস যুক্ত করেছিলাম। কিন্তু এখানে দেখো ওয়াইয়ের আগে ভাওয়েল আছে, তাহলে যখন ওয়াইয়ের আগে যখন একটা শর্ট ভাওয়েল থাকবে তখন তুমি কি করবা? এই নাউনটাকে লিখে দিয়ে শুধু এস যুক্ত করে দেবা, তাহলে তোমার হয়ে যাবে। তাহলে বয়টা কি হয়ে যাবে? বয়েজ, বি ও ওয়াই এস। যদি বলে মাংকি, এম ও এন কে ই ওয়াই, তাহলে মাংকির শেষে কি আছে বাবু? ওয়াই আছে। আর ওয়াই এর আগে কি আছে? একটা ভাওয়েল আছে না? ই একটা ভাওয়েল। তাহলে আমরা কি করব? এখানে শুধুমাত্র এস যুক্ত করব মাংকির সঙ্গে। তাহলে এম ও এন কে ই ওয়াই, তারপর হবে এস। বুঝতে পেরেছি? সবাই লিখে নাও এটা।